नमस्कार बंधुरा बांगाली रान्नाबान्ना चैनेलेर नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो एक बाटी सुजी और एक सिद्ध आलू दिए एक दुर्दान्त स्वादेर मुखरोचक नास्तार रेसिपि, जा एइभाবে बानाले सन्ध्याबेला चा कफि बाच्चादेर स्कूल टिफिने बा बाड़ीते कोनो आत्मीय स्वजन एले आमरा बानिये दिले दारुण लागबे खेते एबं तारा बारबार खाওয়ার रिक्वेस्ट करबे। এই रेसिपि किभाবে करछि आमार এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই টিফিন রেসিপি বানানোর জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গোটা জিরা আর দেবো 1 চামচ আদা বাটা। আদাটাকে সামান্য একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেবো আমি 1 বাটি জল আর জলের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো আর দেবো কিছু কারি পাতা কুচি, এখানে ধনে পাতা কুচিও দেওয়া যেতে পারে, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে জলটাকে আমি ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠলে যে বাটি মাপে জল নিয়েছিলাম সেই বাটির 1 বাটি সুজি আমি এখানে নিয়েছি। সুজিটাকে অল্প অল্প করে জলের মধ্যে দিয়ে দেবো। একসঙ্গে সব সুজি দেওয়া যাবে না, তাহলে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প সুজি দিতে হবে আর সমানে এটাকে নেড়ে যেতে হবে। সমস্ত সুজিটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। মাখাটা একটু শুকনো ভাব হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দেবো একটা সিদ্ধ আলু। সিদ্ধ আলুটাকে এইভাবে আমি গ্রেট করে দিচ্ছি। আলুটা হাত দিয়ে মেখে দিলে গোটা ভাব থাকতে পারে, তাহলে এই নাস্তাটা খেতে ভালো লাগবে না। অবশ্যই এইভাবে গ্রেট করে আলুটাকে দেওয়ার চেষ্টা করবেন। সমস্ত আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলার পরিবর্তে চাট মশলাও দেওয়া যেতে পারে। ম্যাগি মশলা বা চাট মশলা দিলে এই নাস্তাটা দুর্দান্ত হবে খেতে, বাচ্চারা খুব পছন্দ করবে। এটাকে নেড়ে চেড়ে একটা শুকনো মাখা করে নেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। শুকনো মাখা আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার এটা একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব। একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিলে মাখাটা খুব সুন্দর হবে এবং এই নাস্তাগুলো বানাতেও খুব ভালো হবে। সমস্তটাকেই ভালোভাবে এই চটকে চটকে মেখে নিয়েছি। এবার হাতটাকে পরিষ্কার করে ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি। এবার এই মাখা থেকে অল্প অল্প করে মাখা নিয়ে এই নাস্তাগুলো বানিয়ে নেব। এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিয়েছি। এবার একটু ঘুরিয়ে এইভাবে গোল করে বানিয়ে নেব। এটা আমি গোল করেছি, এটা লম্বা চৌকো, যে যেমন খুশি পছন্দ সেইভাবেই বানিয়ে নিতে পারে। একটা আমার বানানো হয়ে গিয়েছে, আরও একটা আমি বানিয়ে দেখাবো। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রত্যেকটা আমি একইভাবে বানিয়ে নেব। সবকটা আমার বানানো হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একে একে নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটাকে আগে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এটা দেখতে যতটা সুন্দর হয় খেতে তার থেকেও বেশি দারুণ হয়। এবং বাড়িতে যদি কেউ আসে এইভাবে বানিয়ে দিলে তারা বারবার খেতে চাইবে, বাচ্চারাও বারবার খেতে চাইবে। এবং সন্ধেবেলা চা কফিতেও বানিয়ে দেওয়া যেতে পারে। মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। সমস্ত নাস্তাগুলোকে একইভাবে ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে এবং কতটা দারুণ হয়েছে। এবং খেতে এতটা না দারুণ হয় যে বাড়িতে না বানালে বোঝাই যাবে না। হয়ে গিয়েছে আমার সুজি আলু নাস্তার রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।